তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ম্যাগনিফাইড লাইফ। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, তো আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন প্রসেস। তো স্ট্যান্ড অ্যালোন প্রসেস কি, এবছর থেকে নাকি স্ট্যান্ড অ্যালোন প্রসেস বন্ধ হয়ে যাচ্ছে, তো এটা কি সত্যি না মিথ্যে, কতটা সত্যি কতটা মিথ্যে। তো স্ট্যান্ড অ্যালোন প্রসেস যদি সত্যি সত্যি বন্ধ হয়ে যায়, তাহলে যে স্টুডেন্টগুলো মপ আপ রাউন্ডে, অনেক স্টুডেন্ট মপ আপ বা মপ আপ আপগ্রেডেশনের পরেও অনেকে কলেজ পায় না, তো তাদের একটা আশা থাকে যে ঠিক আছে, এখনও স্ট্যান্ড অ্যালোন প্রসেস বাকি আছে, তো আমি স্ট্যান্ড অ্যালোন প্রসেসে অ্যাডমিশন নিতে পারবো। তো সেই সমস্ত স্টুডেন্টের কি মানে সেই সমস্ত স্টুডেন্টদের যে এবছর তারা আর কি সত্যি সত্যি অ্যাডমিশন নিতে পারবে না যদি স্ট্যান্ড অ্যালোন প্রসেস বন্ধ হয়ে যায়, তাহলে তাদের কি একটা বছর পুরো ড্রপ চলে যাবে, ল্যাপস হয়ে যাবে, তাদের কি আবার পুরো একটা বছর ওয়েট করতে হবে মপ আপ রাউন্ড এই মানে স্ট্যান্ড অ্যালোন প্রসেস বন্ধ হয়ে যাওয়ার জন্য। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ লাস্ট অবধি দেখতে থাকবে, তাহলে আশা করছি সবাই কমপ্লিটলি সব কিছু আমি বোঝাতে পারবো, তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল ব্যাপারটা কী। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো স্ট্যান্ড অ্যালোন প্রসেসটা কী সেইটাই সবার আগে আমি বলি। তো স্ট্যান্ড অ্যালোন প্রসেসটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি যে দেখো মপ আপ অ্যান্ড মপ আপেরও আপগ্রেডেশন হয়, মানে প্রত্যেকটা স্টেপ অ্যান্ড তাদের আপগ্রেডেশন হয়, ঠিক আছে? তো মপ আপ বা মপ আপ আপগ্রেডেশনের পরেও যে সমস্ত স্টুডেন্টরা কলেজে ভর্তি হতে পারে না, বা অনেক সময় কী হয় যারা ভর্তি হয় তারাও মানে ক্যান্সেল করে অ্যাডমিশন ক্যান্সেল করে সিটটা ছেড়ে দেয়। তো এর ফলে কী হয়, অনেক কলেজে অনেক সিট ফাঁকা থাকে। তো এর ফলে কি হয়, যারা এই মপ আপ বা মপ আপ আপগ্রেডেশনেও কলেজে ভর্তি হতে পারেনি, তারা এই সিটগুলো ফাঁকা থাকার জন্য সেই সব কলেজে ভর্তি হওয়ার কিন্তু একটা সুযোগ পায়, ঠিক আছে? তো মপ আপ বা মপ আপ আপগ্রেডেশনের পরে এই সমস্ত স্টুডেন্টরাই স্ট্যান্ড অ্যালোন হলে তবে পরেই সুযোগটা পাবে। স্ট্যান্ড অ্যালোন যদি না হয় তাহলে কিন্তু তাদের এবছর আর তারা ভর্তি হতে পারবে না। তো এটা একটা খুবই মানে একটা বাজে ব্যাপার। তো এর জন্যই স্ট্যান্ড অ্যালোন প্রসেসটা আর কি খুব ইম্পর্টেন্ট একটা প্রসেস। তো এবারে বলি স্ট্যান্ড অ্যালোন প্রসেসটা আগে কিভাবে হতো। তো স্ট্যান্ড অ্যালোন প্রসেস যেটা আমি বলছিলাম যে কি, সেখানে আমি বললাম যে এই মানে সিট ফাঁকা থাকলে তবে সেই সব কলেজগুলো স্ট্যান্ড অ্যালোন প্রসেস করে। তো এবার এই স্ট্যান্ড অ্যালোন প্রসেসটা আগে কি হতো, প্রত্যেকটা কলেজ তাদের নিজের ওয়েবসাইটে অ্যাপ্লাই মানে স্টুডেন্টদের অ্যাপ্লাই করার সুযোগ থাকতো। তো স্টুডেন্টরা ইন্ডিভিজুয়ালি যার যে কলেজ পছন্দ সেই কলেজে যদি কোনো সিট ফাঁকা থাকতো তাহলে সেই কলেজে আবেদন করে সেখানে ভর্তি হতে পারতো, ঠিক আছে? তো এবছর থেকে কি হয়েছে, একটা যখন আগে এই যে স্ট্যান্ড অ্যালোন প্রসেসটা হতো তখন একটা ট্রান্সপারেন্সির কিন্তু একটা ভীষণভাবে অভাব থাকতো। কেন অভাব থাকতো বিষয়টা আমি একটু এক্সপ্লেন করে বললে ভালো হবে। তো দেখো, ট্রান্সপারেন্টের অভাব এই জন্য থাকতো যে ধরো কোনো কলেজ তোমার কোনো ওয়েবসাইট ছাড়াই নিজেদের আলাদা নিজেদের কলেজের ওয়েবসাইটে নিজেদের মতন ওনারা অ্যাডমিশন নিচ্ছেন। তো ওখানে কি হয়, পলিটিক্সগত কারণে, এগুলো না বলাই আমি মানে ছোটো করেই বলছি, বেশি এগুলো নিয়ে বলছি না। তো পলিটিক্সগত কারণে এখানে বিশেষ করে কলেজের অনেক সিনিয়ররা বা অনেক টিচাররাও যুক্ত থাকতো, এগুলো আমি বেশি বলতে চাইছি না। তো অনেক কলেজের সিনিয়ররা টিচাররা তখন কি করতো, ধরো তুমি কলেজে অ্যাডমিশন মানে কোনো সিট পাওনি, তো তুমি ওই কলেজে স্ট্যান্ড অ্যালোনে গিয়েছো, তুমি ওখানে বলছো যে তোমার একটা সিট, তো তোমাকে ওখানে সিনিয়র বা টিচাররা বললো যে যদি এত টাকা তুমি আমাদের দিতে পারো তো তাহলে এই সিটটা আমি তোমার জন্য রিজার্ভ করে রাখবো। তো এই ক্ষেত্রে কি হতো, যারা যোগ্য ছেলে মেয়ে, যোগ্য স্টুডেন্ট, অ্যাকচুয়ালি সিটটা যাদের পাওয়ার কথা তারা না পেয়ে যারা অযোগ্য বা যাদের পাওয়ার কথা নয় তারা অনেক সময় কিন্তু টাকা দিয়ে সিটটা পেয়ে যেত। বা অনেক সময় এরকমও হতো, অনেক যোগ্য স্টুডেন্টও কোনো এইসব কারণের মধ্যে ঢুকে গিয়ে এরকম টাকা দিয়ে তাদের কিন্তু পরে তারা সিটটা পেত না, মানে সিনিয়র বা টিচাররা টাকাটা নিয়ে নিত, তারপরে সিটটা কিন্তু আর পেত না। তো তারপরে অনেক রকম সমস্যা দেখা দিত, অনেক বিষয় আছে। তো সেই সব যাতে এই বিষয়গুলো বন্ধ করার জন্য, এই বিষয়গুলো যাতে না হয় সেটার জন্যই কিন্তু মানে একটা ট্রান্সপ্যারেন্ট মেথড অ্যাপ্লাই করার জন্যই কিন্তু এই কলেজ ওয়াইজ স্ট্যান্ড অ্যালোন মেথডটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবছর থেকে, ঠিক আছে? তো এটা কিন্তু একটা খুবই ভালো সিদ্ধান্ত। এবারে তোমরা বলতে পারো কিভাবে খুবই ভালো সিদ্ধান্ত, তা আমরা যারা কোনো কলেজে এখনও সিট পেলাম না তাদের জন্য তো এটা খুবই বাজে ব্যাপার। তাহলে এটা কিভাবে ভালো সিদ্ধান্ত? তো ভালো সিদ্ধান্ত এই কারণে, কারণ স্ট্যান্ড অ্যালোন প্রসেস কিন্তু তোমার বন্ধ হয়নি, ঠিক আছে? স্ট্যান্ড অ্যালোন প্রসেস কিন্তু তোমার চালু থাকছে। কিভাবে চালু থাকছে? তো এটা তোমার যেভাবে ফেজ 1 ফেজ 2 মপ আপে আমরা সবাই
ডাব্লিউবি ক্যাপ ওয়েবসাইটের মাধ্যমে, পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন নিয়ে এসেছি, সেই রকম তোমার স্ট্যান্ড অ্যালোন প্রসেসও কিন্তু ডাব্লিউবি ক্যাপের মাধ্যমেই কমপ্লিট হবে, ঠিক আছে? এটা আগে কলেজের হাতে দেওয়া হতো নিজস্ব ইন্ডিভিজুয়ালি, বাট এটা এখন কিন্তু পোর্টাল নিজের হাতেই রাখছে, কলেজের হাতে তুলে দিচ্ছে না, ঠিক আছে? তো তোমরা যেভাবে প্রথমে ফেজ 1-এ কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলে, দেন মপ আপে কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলে, ঠিক একইভাবে তোমরা কিন্তু যারা দেখবে যে এই কলেজে সিট ফাঁকা আছে, ওটা অবশ্যই তোমার মপ আপ হয়ে যাওয়ার পর, মানে মপ আপ আপগ্রেডেশনে সবাই অ্যাডমিশন নিয়ে নেওয়ার পরে দেন কিন্তু রিলিজ হয়ে যাবে যে কোন কলেজে কটা সিট ফাঁকা আছে। তো তুমি তখন স্ট্যান্ড অ্যালোন প্রসেস জবে থেকে চালু হবে, ওটা এখনও বলা হয়নি, ওটা বলা হলে আমি অবশ্যই তোমাদের জানাবো। তো তখন কিন্তু তোমরা এই ডাব্লিউবি ক্যাপ পোর্টালের মাধ্যমেই কিন্তু স্ট্যান্ড অ্যালোন প্রসেসে অ্যাপ্লাই করতে পারবে, অ্যান্ড আশা করি সেখানে সবাই কলেজ পেয়ে যাবে। সেটা ডিপেন্ড করছে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা থাকবে না থাকবে তার উপর। বাট স্ট্যান্ড অ্যালোন প্রসেস কিন্তু বন্ধ হচ্ছে না, স্ট্যান্ড অ্যালোন প্রসেস কিন্তু শুধুমাত্র কলেজের থেকে পোর্টালের হাতে চলে আসছে, যাতে ট্রান্সপারেন্সি মেনটেন করা যায়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা, অ্যান্ড তোমাদের সমস্ত ডাউটও ক্লিয়ার হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আমি বলবো যে স্ট্যান্ড অ্যালোন প্রসেসে তাহলে কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যান্ড কারা কারা, মানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে ওখানে। যারা ফেজ 1-এ অলরেডি কলেজ পেয়ে গেছো, ক্লাসও করছিলে সেই কলেজে, তারাও কি আবার স্ট্যান্ড অ্যালোনে অ্যাপ্লাই করে একটা তোমার মেইনলি যে কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল সেই কলেজে কি ভর্তি হওয়ার একটা চান্স পাবে? তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা মেইনলি এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, অ্যান্ড তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। বেল আইকন যদি না প্রেস করো তাহলে কিন্তু কোনো সাবস্ক্রাইব করে লাভ হবে না, কোনো নোটিফিকেশানই তুমি পাবে না, ঠিক আছে? তো টাটা টাটা।